আমরা শকুনি লেক পার্কে রয়েছি। মাদারীপুরের যে প্রাণকেন্দ্র বিনোদনের একটি অন্যতম জায়গা শকুনি লেক পার্ক, ঠিক সেই জায়গাতেই এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এই জায়গাটিতে অন্য দিনের তুলনায় আজকে একদমই লোকশূন্য বলতে গেলে চলে। কারণ এই শকুনি লেক পার্কে শুক্র শনিবার যে লোকজনের সমাগম হয় সেই তুলনায় আজকে একদমই জনশূন্য দেখা যাচ্ছে। এখানে এখন রাত 10টা বাজে। এই সময়টা এসে আমরা কিন্তু এখানে তেমন লোকজনের উপস্থিতি পাইনি। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকেল থেকে শুরু করে এই অবধি রাত 10টা এই অবধি কিন্তু এখানে লোকজনের সমাগম একদমই ছিল না। যারা বেচাকেনা করতে এখানে অন্য দিনের তুলনায় এখানে বসে তারা কিন্তু এখানে বিমুখ হয়ে আজকে তারা ঘরে ফিরেছে। অনেকেই এমনটাই আমাদেরকে জানিয়েছে। তবে একটি বিষয় আমি একটু আপনাদেরকে জানাবো, সেটা হলো যে এই সকাল থেকে শুরু করে মানে রাত 4টা থেকে শুরু করে হালকা বৃষ্টি হয়েছিল মাদারীপুরের বিভিন্ন জায়গাতে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে 8টার পর থেকে বেশ কুয়াশা আচ্ছন্ন ছিল এবং এই কুয়াশার কারণে কিন্তু ঘর থেকে যে পরিমাণ লোকজন বের হওয়ার কথা ছিল আজকে শনিবার সেই পরিমাণ লোক বের হচ্ছে না এবং জনজীবনের চরম বিপর্যয়ে চলে আসছে অতিরিক্ত শীতের কারণে। আমরা যদি দেখাতে চাই যে মাদারীপুর শকুনি লেক পার্কের যে চিত্র, সেই চিত্রটা কিন্তু একদমই স্পষ্ট। কারণ দূর যে লাইট রয়েছে সেই লাইটও চোখে পড়ছে না কুয়াশার কারণে এবং লেকের অপোজিটটা যদি আমি দেখাই আপনাদেরকে, যে এই সময়টা এসে এই লেকের ওপরে যে অপোজিটে যে আলোকসজ্জা বা দোকানপাট সেগুলো কিন্তু কিছুই নজরে পড়ছে না। শকুনি লেক পার্কের এই কুয়াশা আচ্ছন্ন হওয়ার কারণে কিন্তু এখানে লোকজনের উপস্থিতি একদমই নেই। তবে এই কুয়াশা কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও আবহাওয়া বার্তা নিশ্চিত করেনি। তবে শকুনি লেক পার্কের এই জায়গাটিতে মানে এত পরিমাণ কুয়াশা শুধু এই জায়গাটিতে নয়, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি রাতের বেলায় যে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। এমনকি 4-5 হাত দূরে গেলেও কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে কুয়াশার এত পরিমাণ কুয়াশা পড়েছে। এই কুয়াশায় মানুষের যে জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে যারা এসছেন এই শকুনি লেক পার্কে, একজনের সাথে কথা বলবো। কুয়াশা কখন থেকে একটু বলবেন? আমি বের হয়েছি 10টার একটু আগে দিয়ে। আমি সন্ধ্যাবেলা থেকে প্রচুর কুয়াশা দেখছি এবং সাথে কিছু বৃষ্টিও ছিল, যার জন্য প্রতিদিন যে মাদারীপুর শকুনি লেকে অনেক মানুষ আসে ঘুরতে, আজকে ওই রকম কোনো লোকই নেই এবং যারা ব্যবসা করতে ফুটপাতে বা মাদারীপুর লেক পারে ওই ব্যবসার এখন নেই। মানে বলা চলে মানুষ এখন ঘরাঘর হয়ে গেছে, বাইরে একেবারে জনমানব শূন্য, প্রচণ্ড শীত। প্রচণ্ড এই ঠান্ডার কারণে লোকজন যে বাসা থেকে বের হবে এরকম পরিস্থিতি কিন্তু বর্তমানে এখন মাদারীপুরের নেই। তবে মাদারীপুরের এই অবস্থাটা আসলে কতদিন পর্যন্ত এভাবে কুয়াশা আচ্ছন্ন থাকবে সেটি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। প্রচণ্ড কুয়াশা, সেই সাথে রয়েছে প্রচণ্ড শীত। এই শীতের কারণে যে মানুষজন ঘর থেকে বের হওয়ার যে অবস্থা, সেই অবস্থা একদমই নেই। এভাবে চলতে থাকলে মানুষ চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। এই শকুনি লেক পার্কের এই জায়গাটিতে অন্য দিন আলোকসজ্জায় বেশ জমজমাট এবং খুব সুন্দর একটি পরিবেশ থাকে, যেখানে মানুষ বিনোদনের জন্য আসে এবং সুন্দর করে পরিবার একটি সুন্দর মুহূর্ত কাটায়। সেই সময়টা কিন্তু আজকে এই কুয়াশা এবং হালকা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড শীতের কারণে কিন্তু সেটা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে এখানকার ব্যবসায়ীরাও আমাদেরকে জানিয়েছেন যে এই বিকেল থেকে শুরু করে এখানে অন্য দিন প্রায় হাজার হাজার লোকজনের সমাগম হয়, সেই লোকজনের সমাগম আজকে এখানে হয়নি। তবে এখানে নিরাশ হয়ে ফিরেছেন যারা এখানে ব্যবসা করছেন, ব্যবসা করতে আসেন, ছোট ছোট দোকান নিয়ে বসেন, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন মাদারীপুরে অনেক শীত পড়ছে, ঘন কুয়াশা, বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এরকম যদি কিছুদিন চলতে থাকে তাইলে মাদারীপুরের যেই মানুষ আছে যারা বসবাস করে এদের বাঁচতে অনেক কষ্ট হয়ে যাবে। এখান থেকে চলে যাচ্ছেন তারা এভাবেই চলে যাচ্ছেন এবং তারা কিন্তু এই শীতের কারণে যে বেচাকিনা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হচ্ছে না এবং চরমভাবে কিন্তু জনজীবন বিপন্ন হচ্ছে। আমরা যদি একটু কথা বলি এখানে যারা রয়েছেন এদের মধ্যে 2-1 সাথে একটু কথা বলবো। হঠাৎ করে 8টার পর থেকেই ঘন কুয়াশার ঝড়, মানে চারপাশ কুয়াশা ঢেকে গেছে, জনমানব শূন্য চারপাশ এবং আশেপাশে কোনো লোকালয় কিছু দেখাও যাচ্ছে না। প্রচণ্ড শীত দেখতে পাচ্ছেন যে আসলে তারা শীতের একদম কনকনে শীতের মধ্যে কিন্তু তারা নিজেরা কিন্তু আসলে খুব মোটা শীত প্রোটেকশনের জন্য মোটা কাপড় পরে তারা কিন্তু
বের হয়েছেন এবং এই শীতের কারণে তারা কিন্তু খুবই কষ্ট করে আসলে নিজের জীবিকা তাগিদে কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু তারপরেও এই শেষ অবধি কিন্তু তারা দেখেছেন এবং এই শীতের কারণে কিন্তু তারা এখান থেকে এখন চলে যাচ্ছেন এবং সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের যে অবস্থাটা ছিল সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছেন। শীতের জন্য আসলে প্রায় মাদারীপুরের এখন জনজীবন প্রায় বিপন্নের পথে চলে গেছেন। এভাবে আসলে কতক্ষণ বা কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়গুলো এখনও সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাহির রয়েছেন। আবহাওয়া বার্তা কি বার্তা দেন পরবর্তীতে সেই অপেক্ষায় রয়েছেন কিন্তু এই মাদারীপুর জেলার মানুষ। প্রথমে শীতের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে তারা মেনে নিয়েছিল এবং তারা আশা করেছিল যে শীতের কারণে তারা শীতের পিঠা সহ এই শীতটাকে একটু ভিন্নভাবে তারা উপভোগ করবেন, কিন্তু এত বেশি শীত পড়েছে যে শীতের কারণে আজ জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। এই শীতের কারণে রোগীর যে ঠান্ডাবাহিত রোগ হচ্ছে মানুষের সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা সকালে সদর হসপিটালে গিয়েছিলাম এবং সেখানে জেনেছিলাম যে শীতের প্রকোপের কারণে যে ঠান্ডা জ্বর এবং পানিবাহিত রোগগুলোর কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই মাদারীপুরের এই আজকে রাত 8টার পর থেকে যেইভাবে ঘন কুয়াশা, তাতে কিন্তু মানুষ খুবই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে আছে এবং জনজীবন চরমভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনার মধ্যে তারা রয়েছে। মাদারীপুরের সর্বশেষ আপডেট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম AN বাংলার অ্যাজ লাইফের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।